বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই জানেন যে আমাদের পরীক্ষা শুরু হবে মাদ্রাসা গ্রুপ ডি আগামীকাল, অর্থাৎ 1 সেপ্টেম্বর। তো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং তোড়জোড়। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, কী করতে হবে না, তাই নিয়ে আজকের ভিডিও আপডেট। আপনারা জানেন যে 15 মার্কসের পরীক্ষা হবে, তার মধ্যে 8 নাম্বার থাকবে ইংরেজিতে এবং 7 মার্কস থাকবে গণিতে। তো ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেল থেকে ম্যাটেরিয়াল সংগ্রহ করেছেন, যেমন পারেন, যার যার বই আছে তারা কালেক্ট করেছেন, বা কোথাও থেকে কোনো জায়গায় আমরা কোচিংও নিয়েছেন পরীক্ষার জন্য। তো সব শেষ, আমাদের পর্ব মিটে গেছে। এবার আমাদের কার্যক্ষেত্রে সেটা প্রয়োগ করতে হবে। কবে প্রয়োগ করতে হবে? আগামীকাল। টাইম থাকবে আমাদের মাত্র 1 ঘন্টা। কত ঘন্টা? 1 ঘন্টা। এবার এই 1 ঘন্টার পরীক্ষার মধ্যে কিন্তু আপনার মাথাটা ঠিক রাখতে হবে এবং মনোযোগ সহকারে অ্যান্সারগুলো করতে হবে। তো বিগত বছরে দেখা গেছিল 2011 সালে যখন মেন পরীক্ষা হয়, সেক্ষেত্রে ইংরেজি এবং অঙ্ক মিলে টোটাল কিন্তু 30টা প্রশ্ন ছিল, ঠিক আছে? তো সেখানে হাফ মার্কস করেছিল এবং নিচে উত্তর লেখার জায়গা ছিল, 4টে করে অপশন ছিল। সেক্ষেত্রে এবছর যেহেতু সেই একই নিয়মে পরীক্ষা হচ্ছে, একই সালের পরীক্ষা, 2010 সালের 11 সালের পরীক্ষা, তো সেটি কিন্তু সেই নিয়মেই এই পরীক্ষাটা আমাদের অনুষ্ঠিত হবে। তো এক্ষেত্রে এরা বলে দিয়েছেন যে পাস মার্কস পেতে হবে, অর্থাৎ ইংরেজিতে নির্দিষ্ট নাম্বার এবং গণিতে নির্দিষ্ট নাম্বার। কিন্তু নির্দিষ্ট নাম্বারটি কত সেটা কিন্তু উল্লেখ করেননি। আপনারা চেষ্টা করবেন, যদি 15টি প্রশ্ন থাকে তাহলে ইংরেজিতে 4, অঙ্কে 3, এবং যদি 30টি প্রশ্ন থাকে অবশ্যই ইংরেজি 4 দ্বিগুণ 8, 8টি প্রশ্ন, এবং গণিতে 3 দুগুণে 6, টোটাল 6টি প্রশ্ন কিন্তু আপনারা করে আসবেন। একদম করে আসবেন বলতে ঠিক করে আসবেন, রাইট। তাহলে কিন্তু আমাদের চাপ থাকবে না পরীক্ষায় উতরানোর। আশা করছি যে পরীক্ষা সকলের ভালো হবে। এর মধ্যে অনেক ধরনের ক্যান্ডিডেট আছেন যারা অনেক বয়স্ক হয়ে গেছেন, ভাবছেন আমাদের বেশি বয়স হয়ে গেছে। এটা কিন্তু ভাববেন না, কারণ চাকরির পরীক্ষা কিন্তু 50 বছরের হতে পারে, 45 বছরের হতে পারে, ঠিক আছে? 55 বছর হতে পারে। যদি পরীক্ষা এইভাবে বছরের পর বছর পিছিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। কারণ আমরা জানি সর্বোচ্চ চাকরির মেয়াদ, অর্থাৎ চাকরি উত্তীর্ণ হতে গেলে, চাকরির পরীক্ষায় বসতে গেলে সেটা হচ্ছে আপনার 45 বছর। তো সেক্ষেত্রে আমরা যখন পরীক্ষা দিতে বসছেন, সেক্ষেত্রে আমাদের কারো বয়স 45, কারো বয়স 46, কারো 50 হয়ে গেছে। অনেকে আমাকে কমেন্ট করেছেন। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমরা এত কিছু না ভেবে পরীক্ষায় বসবেন। যে ক বছর চাকরি আছে সেই ক বছর করবেন, অবশেষে আমরা কিন্তু পেনশন পাবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে আমাদের পরীক্ষা হলে মাথা ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে। মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা ভাবছেন এত বছর পর পরীক্ষা হচ্ছে, এবং অনেকেই কমেন্ট করেছেন কেন এদের নতুন করে পরীক্ষা নিচ্ছে। এই সমস্ত চিন্তাভাবনা মাথার থেকে হাটিয়ে দিন, এবং যে পরীক্ষাটি আগামীকাল হচ্ছে সেই পরীক্ষায় আপনি পাশ করে উত্তীর্ণ হয়ে চলে আসুন। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি? মাথা ঠান্ডা রেখে 1টি ঘন্টা আপনারা সুন্দরভাবে ওখানে পরীক্ষা দেবেন, কারণ এই 1টি ঘন্টাই আমাদের লাইফটাকে পাল্টে দিতে পারে। এখন যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু কোনো পরীক্ষায়, অর্থাৎ সরকারি চাকরি করেন না বলে কিন্তু এই পরীক্ষাটা দিচ্ছেন। সুতরাং 1টি ঘন্টা আপনার বাকি জীবনকে পাল্টে দিতে পারে, আপনার এবং আপনার পরিবারকে। সুতরাং সুন্দর করতে পারে এই মাত্র 1টি ঘন্টা যদি ঠিকঠাক মনোনিবেশ করে আমি পরীক্ষাটা দিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমি ইন্টারভিউ সুযোগ পাবো এবং চাকরি পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে চাকরিতে সুযোগ পাবো। তো অঙ্ক আর ইংরেজি যা আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেল থেকে, সেগুলো আপনারা কালেক্ট করেছেন। মাথা ঠান্ডা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, আন্দাজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। বারবার বলছি, আন্দাজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? গেস করবেন, 2টোর থেকে 4টে অপশনের মধ্যে যাবেন না। 4টে অপশন যদি থাকে, 2টো থেকে গেস করে চেষ্টা করবেন, ঠিক আছে? গেস করার চেষ্টা করবেন, এটা হতে পারে। তো যে নিয়ম আপনারা শিখেছেন ইতিমধ্যে, সেই নিয়মে ওখানে কিন্তু প্রয়োগ করতে হবে। এবং আমাদের বলা হয়েছে অ্যান্সার কাম কোশ্চেন সেট। তো কোশ্চেন থাকবে, তার মধ্যে কিন্তু
উত্তর লিখতে হবে। সেক্ষেত্রে বলে রাখি, এর মধ্যে অনেকেই প্রশ্ন করেছে, যে প্রশ্ন করেছেন যে এমসিকিউ থাকবে না ডেসক্রিপটিভ থাকবে। দেখুন, আগের যে নিয়মে পরীক্ষা হয়েছিল সেই নিয়মে কিন্তু 4টে অপশন ছিল, নিচে ফাঁকা জায়গা ছিল, সেখানে অ্যান্সার দিতে হতো। এবার এক্ষেত্রে আমাদের কি হবে, বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে, এখনও কিন্তু পর্ষদ থেকে জানায়নি যে অপশান থাকবে বা নিচে ডেসক্রিপটিভ থাকবে। আপনি ভেবে যান যে ডেসক্রিপটিভ করতে হবে, কিন্তু আবার এটাও ভাববেন আগের নিয়মে যে পরীক্ষা হয়েছিল 4টে অপশান ছিল, সুতরাং সেই একই নিয়মে পরীক্ষা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এবার আসি আমি মূল বিষয়ে, যে মাথা ঠান্ডা করে উত্তর করবেন, আন্দাজে গেস করার চেষ্টা করবেন না। ঠিক আছে, যখন পারছেন না লাস্টে, তখন দুটোর উত্তরের মধ্যে গেস করে তখন কিন্তু উত্তর করার চেষ্টা করবেন। সময়টা 1 ঘন্টা, কিন্তু অনেকটা টাইম, 1 ঘন্টা 15 মার্কসের। সাধারণত 90 নম্বরের 1 ঘন্টা পরীক্ষা হয়, 60 নম্বরের 1 ঘন্টা পরীক্ষা হয়, কিন্তু 15 নম্বরের জন্য 1 ঘন্টা ইনাফ টাইম, যথেষ্ট। এবার অনেকেই প্রশ্ন করছিলেন যে আমাদের বয়স হয়ে গেছে, আমরা কি করব। দেখুন, বয়স হয়ে গেছে, পরীক্ষাটা দিয়ে আপনি পাস করে আসুন, এটাই হচ্ছে আপনার মূল বক্তব্য হওয়া উচিত, যে আমি বয়স হয়ে গেছে, তাই কী হচ্ছে, আমি কি পাস করে আসব। ঠিক আছে, ভয় পাবেন না, আহামরি প্রশ্ন কঠিন দেবে না। ঠিক আছে, প্রশ্ন সেই 8 লেভেলের স্ট্যান্ডার্ডে প্রশ্ন হবে, সুতরাং ঘাবড়াবেন না, মাথা ঠান্ডা করে উত্তর করার চেষ্টা করবেন, দেখবেন মিলেই যাবে। অঙ্কগুলো করতে একটু সময় লাগবে, ভাবনা চিন্তা করতে। ইংরেজিটা কিন্তু আপনারা চেষ্টা করলেই পারবেন। তো ইংরেজির ইতিমধ্যে বহু সেট দিয়েছি, ওই সেটগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু ইজিলি সমস্ত কিছু কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। আর সর্বমোট জানা যাবে আপনাদের কাছ থেকে আর কাল পরীক্ষা দিয়ে আসার পরে কেমন ধরনের পরীক্ষা দিচ্ছেন। তো এবার বলে রাখি, আপনাদের কিন্তু আরেকটা প্রশ্ন আছে যে অ্যাডমিট কার্ডের নিচের পোর্শনে আপনাদের সই করার জায়গা আছে, সইটা কি করে নিয়ে যাবেন। আমি বলবো সেন্টারে যাওয়ার পরে, আমরা যখন সেন্টারে ঢুকে যাচ্ছেন, ঢোকার পরে কিন্তু ইনভিজিলেটর আসবে, তো তার সামনে অ্যাডমিট কার্ডের নিচে সইটা কিন্তু আপনারা করবেন, আগে থেকে সই করবেন না। কারণ আপনার সই দেখে ইনভিজিলেটর চেক করবে এবং ইনভিজিলেটরও এই অ্যাডমিট কার্ডের নিচের পোর্শনে সই করবে। ঠিক আছে, আপনার সই করার জায়গা আছে বাঁ দিকে, আর ডান দিকে ইনভিজিলেটর যিনি পরীক্ষায় গার্ড দেবেন। তো সুতরাং আপনার ফটোটা মেরে যাবেন, ফটোটা মারবেন 1 কপি, ফটো যদি জায়গা থেকে দুটো, তাহলে দুটো মারবেন, ফটো নিয়ে যাবেন সঙ্গে, মোটামুটি 2 কপি ফটো নিয়ে যাবেন, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো। ঠিক আছে, অ্যাডমিট কার্ডে যে জায়গাটা মারার স্কোপ আছে ফটোটা, সেটা কিন্তু ফটোটা মেরে নিয়ে যাবেন। ফটো কিন্তু ওখান থেকে মারবেন না, ফটো কিন্তু মেরে নিয়ে যাবেন। ক্লিয়ার হলো, সইটা কিন্তু ওখানে করবেন। গেল, তারপরে আমরা চলে যাব, পরীক্ষা হচ্ছে 12টা থেকে শুরু। পরীক্ষার হলে পৌঁছাতে আমাদের 1 ঘন্টা, যত টোটাল 11টার মধ্যে কিন্তু ওখানে পৌঁছাতে হবে, এবং 11:30 থেকে কিন্তু প্রবেশ করানো হবে রুমে। 11:30 লাইন বাই লাইন চেক করে প্রবেশ করানো হবে। 15 মিনিট আগে থেকে আমাদের নির্দিষ্ট ঘরে বসতে হবে। 5 মিনিট আগে, অর্থাৎ 11:55-তে আমাদের খাতা দেওয়া হবে। তারপরে আমরা নাম, রোল নাম্বার সব লিখবেন। তারপরে কিন্তু 12টায় বেল বাজলে আপনারা পরীক্ষা দিতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি, কোনো মানি ব্যাগ, হাতে ঘড়ি, জলের বোতল, ঠিক আছে, কোনো কিছুই আমরা, কোনো গেজেট, ইলেকট্রিক গেজেট, কোনো কিছু, মোবাইল, কোনো কিছু নিয়ে সেন্টারে প্রবেশ করতে পারবেন না। আপনাদের যদি কেউ বাড়ির লোক থাকে, অবশ্যই বাইরে তার কাছে রেখে দিতে পারেন। আর যদি না থাকে, পাশাপাশি কোনো দোকানে আপনারা রেখে কিন্তু পরীক্ষা দিতে যাবেন। এক্সাম হলে কিন্তু কোনো মতেই প্রবেশ করতে দেবে না, মেটাল ডিটেক্টর দিয়ে আপনাদের কিন্তু চেক আপ করা হবে। তো এই হচ্ছে বিষয়বস্তু। নির্দিষ্ট টাইমের আগে, কারণ ওই টাইমের মধ্যে আপনি তড়িঘড়ি গেলেন, পৌঁছালেন, 1/2 ঘন্টা বাকি আছে, বাসে বা ট্রেনে করে পৌঁছলেন দেরি করে, তারপর ওই যে একটা উদ্যম আপনার মাথায় কাজ করছে, সেন্টার পৌঁছাতে হবে, এই মানসিকতা থেকে যখন আপনি বার হয়ে আসবেন না, তখন পরীক্ষা দিতে পারবেন না। সুতরাং একটি দিন, রবিবার, একটি দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আপনি সেন্টারে পৌঁছান। আমরা সেন্টারের ঠিকানা নিয়ে নেন বর্তমানে গুগল ম্যাপে দেখে, এবং যদি কেউ স্পেশাল গাড়িতে করতে চান তাহলে ঠিক জায়গায় যাবেন। আর ট্রেন বাসে গেলে, যে ট্রেনটা সকালে একদম ফার্স্টের দিকে যায়, সেই টাইমে আমরা যাবেন। অর্থাৎ নির্দিষ্ট টাইম ধরে আপনি স্টেশনে পৌঁছাবেন, এটা কিন্তু হবে না। কারণ স্টেশনে নির্দিষ্ট টাইমে যদি না পৌঁছায়, তাহলে কিন্তু আমরা আটকে যাবে, পরীক্ষা বাতিল হয়ে যাবে, আর সুযোগ আসবে না। ঠিক আছে, যখন পরীক্ষা তার
যে টাইমে আমি পৌঁছে মনে করেন আমি বারাসাতে সিট পড়লো, তো আমি পৌঁছে যাবো 1 ঘন্টা বা 1.5 ঘন্টায়, তার আগেরটা আমি ট্রেন ধরলাম, কিন্তু আমি দেখছি মাঝখানে গিয়ে কোথাও বন্ধ হচ্ছে বা ট্রেন লেট করছে, হতেই পারে। তো সেক্ষেত্রে আপনার দেরি হয়ে যাবে, তখন তড়িঘড়ি গিয়ে এক্সাম সেন্টারে ঢুকতে দেবে না, আবার ঢোকালেও আপনার মানসিকতা ঠিক থাকবে না, পরীক্ষা ভালো হবে না। এই হচ্ছে বিষয়বস্তু। পরীক্ষা ভালোভাবে দিয়ে আসুন, সকলে উতরে যান, পাশ করুন এই কামনা করি। তারপরে বাকি কথা হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথা ঠান্ডা করে আবারও বলছি, পরীক্ষা দেবেন। পরীক্ষার প্রশ্নোত্তর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাবেন। সবাই সাবধানে পরীক্ষা দিতে যাবেন এবং মনে জোর রাখবেন যে আপনি পাশ করবেন। ঠিক আছে? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।